হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। সকালবেলার এই সুন্দর মনোরম পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো, খুব সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগছে। সেই জন্যই ছবিটা তুললাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব, আর আমি নিজেও একটু দেখব। সেই জন্য আর সকালে এই মনোরম পরিবেশ দেখানোর পর আমি এই সকালের কাজে লেগে পড়েছি। সকালেই প্রথমেই উঠোনটা আমি ঝাড় দিয়ে নেব। উঠোন ঝাড় দেওয়ার পরও আমার বাকি অনেক কাজ আছে। রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘর ঝাড় দিয়ে নেব, মুছে নেব, গ্যাসের ওভেনটা মুছে নেব, কারণ আমার সকালের রান্না আছে, রান্না করতে হবে। সকালে তাড়াতাড়ি উঠতে হয় ঘুম থেকে রান্নার জন্য। তারপরে আবার ছেলেকে ডেকে, ছেলের পড়া আছে, ওকে রেডি করিয়ে দিই। ওর বাবা ওকে দিয়ে আসে, গিয়ে পড়তে দিয়ে আসে। তারপরে আমি উঠোন ঝাড় দেওয়ার পর বাসন মাজলাম। এই রাতের খাওয়া দাওয়ার পর বাসনগুলো থাকে, সেগুলো সকালে মেজে নিই। মাজার পর বাসনগুলো ধুয়ে আমি রান্নাঘরে ধুয়ে আসবো বাসনগুলো। তারপর আমি আমাদের ঘরে চলে আসলাম, শোয়ার ঘরে। এসে বিছনাটা গুছিয়ে নেব। মশারিটা প্রথমে খুলে তুলে নিয়ে ভাঁজ করে নেব। তারপর বালিশগুলো সুন্দর করে রেখে দেবো। কাঁথাটা ভাঁজ করে নেব। আবার জানলাগুলো খুলে দেবো ঘরের, দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আজকে আর ঘরটা মুছবো না, মানে মুছবো পরে, মুছবো, এখন মুছবো না। কারণ এখন মুছলে পরে আমার টাইম হবে না। সকালে রান্না করতে হবে, কারণ তোমাদের দাদাভাই খেয়ে আবার কাজে যাবে। ও খেয়ে যাবে, নিয়ে যাবে ভাত। সেই জন্য এখন আর করবো না। এখন সোজা আমি রান্নায় চলে যাব। রান্নায় আমি এই ভাত বসিয়ে দিয়েছি, ভাত করব। আর এই গাঁটি কচু আলুর তরকারি একটু ঝোলঝোল করে রান্না করব, কারণ দুবেলা তো আবার খাবে। সেই জন্য একটু ঝোলঝোল করে তরকারিটা করব। আর পরে করেছিলাম এই চাল কুমড়ো ভাজাও করেছিলাম পরে। ও এটা দিয়ে খেয়ে গেল আর ভাত নিয়ে গেল একেবারে। সেই এখন গেল, এখন 9টা বাজিনি, 9টার আগেই গেল। আর বাড়ি আসবে সেই বিকাল 6টায়। আর তারপরে আমি আমার সমস্ত কাজ সেরে নিয়েছি। ছেলেকে সকালে খাইয়ে দিয়েছি, আমিও খেয়েছি। তারপরে দুপুরেও স্নান টান করে নিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এই আমার এই পাশের বাড়ি এক ভাগ্নির মেয়ে এসছে, ওকে কোলে নিয়ে একটু আমি টাইম কাটাচ্ছিলাম। ওর সঙ্গে একটু টাইম কাটানোর পর তারপরে আমি দুপুরে ছেলে আর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলায় আমি ছেলেকে নিয়ে একটু মাঠে গেলাম, গিয়ে একটু মনোরম পরিবেশটা একটু দেখলাম। বিকালবেলা একটু মাঠে আসলাম ঘুরতে ছেলেকে নিয়ে। একটু আমাদের বাড়ির সামনেই মাঠ, মাঠের এই পরিবেশটা তোমাদের দেখানোর জন্য একটু আসলাম। আমিও দেখি, তোমরাও সবাই দেখো, আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। তারপর মাঠ থেকে ঘুরে আসার পর আমি হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তারপরে ছেলেকে একটু হচ্ছে ম্যাগি বানিয়ে দিলাম, তোমার দাদাভাইকে একটু চা করে দিলাম। খাওয়া দাওয়ার পর আমি ছেলেকে পড়িয়ে নিয়ে এই তখন রাত 8:30 বাজে আমি রান্না করতে চলে এসেছি। রাতের রান্নায় সেই সকালে রান্না করেছিলাম, আবার এই এখন রাতে রান্না করব। সকালে একটু তরকারি আছে গাঁটি কচু আলুর, আর এখন এই রাত্রে গরম গরম ভাত, এই মানকচুর পাতা বাটা করব। এটা আমাদের বাড়ির গাছেরই পাতা, দুটো পাতা, কচি পাতা বেরিয়েছিল, তাই জন্য এটা বাটা করব। তোমরা দেখো আমি কিভাবে করি, আর তোমাদের সাথে বাটাটা শেয়ার করি। প্রথমেই কড়াই একটু তেল দিয়ে কড়াটা বসিয়ে দেবো। দেওয়ার পর কচুর পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, ডেটিগুলো নেওয়া যাবে না। কচুর পাতাটা ধুয়ে ভালো করে ওর মধ্যে বেশি করে রসুন, আর তোমরা যে যেমন ঝাল খাও, যেমন লবণ খাও, দিয়ে ওটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপর ওটাকে একটু নাড়তে হবে। কিছুক্ষণ পরই পাতাটা একদম মানে অল্প একটু হয়ে যাবে। তারপর তুমি সেটাকে নামিয়ে মানে তোমাকে শিলে পিষে নিতে হবে। এই বাটাটা খুব টেস্ট লাগে, এই বাটাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, সব ভাত। এতটাই টেস্ট, তাও আবার বাড়ির গাছের পাতা, খুব সুন্দর লাগে খেতে। আর আমি পাশেই ভাত বসিয়ে দিয়েছি, রাত্রের ভাত, আর এটাই মেনু হবে। আর আলু সিদ্ধ দেওয়া আছে ভাতে, সেটা ছেলেকে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো, আর আমরা এটা দিয়ে খাবো। আর একটু তরকারি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। এবার এটা হচ্ছে শিলে পিষে নিলে বেশি ভালো হয়, কারণ মিক্সিতে পিষলে এটা টেস্ট লাগে না। আর আমার মিক্সি নেই, আমি শিলেই পিষছি, খুব সুন্দর লাগে। আর এইটা বাটার সময় না একটু কালো জিরে দিতে হবে, একটু কালো জিরে দিয়ে বাটলে পারে
বাটাটা খুব ভালো লাগে খেতে। কালো জিরে দিয়ে ভালো করে রসুন দিয়ে লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এটা বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর তারপরে হচ্ছে কড়াই একটু বেশি করে তেল দিতে হবে। তেল দিয়ে এই পাতাটা ভালো করে ভাজা ভাজা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পাতাটার মধ্যে রস না থাকে। রস থাকলে কিন্তু একটু গাল ধরবে, সেই জন্য একটু রসটা যাতে না থাকে সেইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। একটু নেওয়ার পর লেবুর রস দিতে হবে। মানে যদি যাদের গালে ধরার ভয় থাকে তারা লেবুর রস দিলে ভালো হয়, আর নাহলে এমনিও গালে লাগে না, ভাজা ভাজা হয়ে গেলেও আর গালে লাগে না। কিন্তু দেওয়াটাই ভালো, দিলে পরে বেশি টেস্ট লাগে, একটু টক টক ভাব লাগে, খুব সুন্দর লাগে খেতে। তোমরা যদি 2টো পাতা বাটা করো তাহলে আধখানা লেবুর রস দেবা, আর যদি একটা মানে অনেকগুলো পাতা হয় তাহলে একটা লেবুর রস দেবা, তাহলে খুব টেস্ট লাগবে খেতে। তাও আবার এটা বাটাটা খেতে হবে গরম ভাতের সাথে, ঠান্ডা ভাতের সাথে ভালো লাগবে না কিন্তু। তোমরা একবার প্লিজ খেয়ে দেখো, ট্রাই করে দেখো, এটা খুব সুন্দর লাগবে। আশা করি খাওয়ার সময় আমার কথা মনে পড়বে তোমাদের, খুব ভালো লাগবে। তোমরা দেখো আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই কিন্তু করে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। এই যে বাটার পর ভালো করে শিল থেকে ভালো করে শিলনোড়া দিয়ে বাটলেই সুন্দর লাগে খেতে বেশি। তারপরে কড়াই বেশি করে তেল দিয়ে দেব, দেওয়ার পর পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হচ্ছে নামানোর আগে লেবুর রসটা দিতে হবে কিন্তু, তাহলেই ভালো লাগবে খেতে। আমি তো এটা দিয়েই ভাত খেয়েছি রাত্রে। তোমার দাদা ভাইও ভালো খায় এটা। ও বলে যে যখন বাড়িতে কচু গাছের এরকম পাতা বেরোয়, কচি পাতা, তখন বলে যে এটা বাটা করো, এটা দিয়ে ভাত খাবো, খুব ভালো লাগে খেতে। তখন করি। আমার ছেলে খায় না, ছেলে আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে। তোমরা তোমরা কিন্তু একবার বানিয়ে খেও, এটা খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, আমাকে বেশি করে সাবস্ক্রাইব করে দিও সবাই। ভালোভাবে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা। আমি ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেল খুলেছি, যাতে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। একটু শেয়ার করে দিও সবার সাথে, একটু সাপোর্ট করো আমাকে। আজকে রাতের মেনু হলো এই যে গরম গরম ভাত, আর সকালের একটু তরকারি ছিল, গাটি কচু আলুর তরকারি, আর চাল কুমড়ো ভাজা, আর আজকে স্পেশাল মেনু কচুর পাতা বাটা, আর এটা আছে এক পিস মাছের ঝোল। আজকে এটা দিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া সারবো। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো। আর বেশি কিছু বললাম না, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। গুড নাইট তোমাদের সবাই।